হাই বিউটিফুল পিপল, স্থানটি দেখে অনেকেই চিনবেন। স্থানটি হলো ভেড়ামারা অংশে, লালন শাহ সেতুর ভেড়ামারা অংশে সামনেই টোল প্লাজা। টোল প্লাজাতে আমরা যাব। টোল প্লাজাতে গিয়ে দেখি কি হয়। টোলটা দিয়ে আমরা ব্রিজে ওঠার চেষ্টা করব। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই টোল সামনে, টোল মামু আসবে, ক্যামেরা বন্ধ করতে বলবে এখনই। বুঝতে পারছো? ওই জন্যই তো ক্যামেরা বন্ধ করেন ভাই। ক্যামেরা বন্ধ করেন আপনি। যাই হোক, ঈদের সময় এটা করে। ঈদের লালন শাহ সেতুর নেম প্লেট দেখতে পাচ্ছেন। আমরা এখন লালন শাহ সেতুতে উঠতে যাচ্ছি ভেড়ামারা অংশ থেকে। ঈদের সময় এরা করে, এটা কোনো ব্যাপার না। আসলে আমরা বাঙালি, এতে অভ্যস্ত। সবাই সুযোগ খোঁজে, কেউ সুযোগের অভাবে ভালো থাকে, কেউ সুযোগ পেয়ে ভালো থাকে। যাই হোক, হোয়াটএভার, এটা আমাদের দেখার বিষয় না। যার যেটা কাজ সেটা করবেই। আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের মধ্যে একমাত্র স্থাপনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখতে পাচ্ছি। এই পাশে ভেড়ামারা অংশে পর্যটক এবং পাশে ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ। যাই হোক, দুই পাশে দুইটি ঐতিহাসিক স্থাপনা, একটা ঐতিহাসিক এবং একটা ঐতিহাসিক হওয়ার পথে, মানে উদীয়মান ঐতিহাসিক। আর দেখতে পাচ্ছি ব্রিজের দোপ্রান্তে অনেক মোটরসাইকেল পার্কিং করা। অনেক পর্যটক তাদের বাতাস খাওয়ার জন্য আসে এখানে, আমরাও আসি। সামনে দেখি 3 হুইলার, এটাও স্ট্যান্ড করে রাখছে, ঘুরতে আসছে। মোটরসাইকেল নাই, ভালো কথা। 3 হুইলারে আসছে। অনেকেই এখানে আসে ঘুরতে, বসে থাকে, অনেকটা সময় স্পেন্ড করে তারপরে আবার চলে যায় অনেকে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে লালন শাহ সেতু এখন হয়ে গেছে পার্কিং সেতু। কি আরামের ঘুম গো! আসলে ব্রিজের উপর এভাবে ঘুম তো আরামদায়ক হবেই। সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটো, সব কিছুই এখানে স্ট্যান্ড করা যায়। এটা এখন নিয়মে পরিণত হয়ে গেছে। প্রাইভেট কার সামনের দিকে আমরা যতই যাচ্ছি দেখতে পাচ্ছি এই যে মানুষের জটলা। মানে ব্রিজটা হয়ে গেছে এখন বিনোদন কেন্দ্র। মানুষ এখানে আসলেই বিনোদন খোঁজে। আসলে যে তাপদাহ চলছে, তাপদাহের পরে বিকেলবেলায় একটু প্রশস্তির হাওয়া যদি গায়ে লাগে, মন্দ কি হয়? তাই সকলে আসে, আমরাও আসি। সকলের দোষ দিলে হবে না, আমরাও দোষী তাহলে। যাই হোক, এই যে বাবা নিতম্ব বাঁকা করে রেখে দিয়েছে মোটরসাইকেলের। রাখবে যখন একটু ভালোভাবেই রাখো, ওইভাবে রাখার কি দরকার? সেদিনও একটা দুর্ঘটনা ঘটে লালন শাহ সেতুর ওপরে 2 দিন আগে। এই যে অবস্থা ঈদের সময় আসলে আরও বেশি হয়। এই যে বাঁকা করে হোন্ডা রেখে দিয়েছে। আসলে কিছু কিছু মানুষ আছে, তারা মনে করে আমি একাই পৃথিবীতে বসবাস করি, আর কেউ বসবাস করে না। মানুষের এই ধ্যান ধারণা যতদিন পরিবর্তন হবে না, ততদিন ভালো কিছু আশা হবে না। রাখছে তো অবৈধভাবে ব্রিজের ওপরে মোটরসাইকেল স্ট্যান্ড করে, পার্কিং করে, একটু বাতাস খাচ্ছে, ভালো কথা। বাতাস খাচ্ছ তুমি বাবা, খাও, কিন্তু মোটরসাইকেলের নিতম্বটা কেন বাঁকা করে রাখতে হবে? একটু সোজা করে রাখলেই পারতে। অনেকেই সোজা করে রাখছে, অনেকেই বাঁকা করে রাখছে। এটা আসলে মানে অপরাধ করবা একটু মার্জিতভাবে করো, অমার্জিতভাবে অপরাধ করার কি দরকার? দেখুন, ব্রিজের অর্ধেক অংশই দখল হয়ে আছে। এই যে প্রাইভেট কারগুলো যেখানে দাঁড়িয়ে আছে, অর্ধেক অংশই দখল, 2 লেনের অর্ধেক অংশই দখল। একটু সাইড করেও রাখতে পারতো, আরও সাইডে জায়গা ছিল, চাপায় রাখুক। বাঙালি বলে কথা, আমরা বাঙালি, আমাদের দ্বারা অন্যায় কোনো কাজ হয় না, এটুকু আমরা বুক ফুলিয়ে বলতে পারি।
আমরা যা করি সেটাই নিয়ম। আমরা বাঙালি, আমরা কখনো নিয়ম ভঙ্গ করি না, এটাই শেষ কথা। যেটা আমরা করি ওটাই নিয়ম, নিয়মের আমরা তোয়াক্কাও করি না। আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কোনো নিয়মের অভাব নাই, সব নিয়ম আছে। এই যে নিতম্ব বাঁকা করে মোটরসাইকেল রেখে দিয়েছে, দেখুন। আমরা এমন একটা দেশ আমরা বসবাস করি যেখানে কোনো আইনের অভাব নেই, কোনো আইন মানা হয় না। আইন সব গরিবের জন্য, বড়লোকের জন্য কোনো আইন নেই। এ হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা। যাই হোক, রাষ্ট্র ব্যবস্থার দোষ দিলে হবে না, রাষ্ট্রের বাইরে আমরাও না, সবাই আমরা রাষ্ট্রের, সবাই ভাই ভাই, কেউ নিয়ম মানে না, নিয়ম মানতে চায়ও না। এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, টিপ 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 করে আমাদের মোটরসাইকেল নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরাও বাতাস খেতে খেতে যাচ্ছি, বাতাস খেতে খেতে দেখা যাক। যেতে যেতে এই যে দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, ও ব্রিজের ও পাশেও একই অবস্থা, এ পাশে ও পাশে দুপাশেই এরকম মানুষের জটলা ভিড়, সবাই সময় ব্যয় করছে। আসলে এই ব্রিজের উপর কিছুক্ষণ সময় অতিবাহিত করার জন্যই অবশ্যই অনেকে আসে, মানে ব্রিজ পারাপার হওয়ার উদ্দেশ্যে না। ব্রিজের উপর এসে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকব। আমরা ঈশ্বরদীবাসী, আমরা এভাবেই আমাদের বিনোদনের জায়গা খুঁজে নিই। আমরাও এখন দাঁড়াবো। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।